আজ তোমায় নিয়ে শুরু হলো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। অনেকে বলে যে তুমি সবসময় কি মোটামুটি ভালো থাকো? তো হ্যাঁ, তোমাদের দাদাভাই যখন থাকে না তখন আমি মোটামুটি ভালো থাকি, আর ও এলে দেখবে তখন বলবো যে আমি ভালো আছি। যাই হোক, দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে যেগুলো আমার কাজবাজ থাকে তো সেই কাজকর্মই কিন্তু এখন আমি করছি। আর সকালের কিন্তু বাসি কাজটা আমি প্রায় টাইমে করি না, কারণ আমি একটু লেটে উঠি। আমার শ্বশুরমশাই শাশুড়িমা প্রায় 5টা নাগাদ উঠে যায়, ওরা 5টার আগেই উঠে যায়। তো আমি এরকম 6টা, সাড়ে 6টা, আমি 7টার আগে উঠি। তো ওনারা অত আগে ওঠার জন্য ওনারা কিন্তু বাইরের কাজকর্ম করে ফেলে। আর যেহেতু আমাদের বাড়িতে ছোট বাচ্চা নেই, আর সব বড় আর কি, 4জনই আমরা বড়, তার জন্য কিন্তু বেশি একটা নোংরাও হয় না। তো আর তার জন্যই ওই সকালবেলা অত মানে কাজও থাকে না, শুধু ওই মানে উঠানটা ঝাড় দেওয়া, আর রাতেই আমরা কিন্তু যা খাই আর কি সব বাসনপত্র মেজে রেখে দিই। তারপরে দেখো এখানে আমি চলে এসেছি। প্রথমে তো ঘরটা ঝাড় দিলাম, তারপরে এই যে দেখো আমার নাইটি শাড়ি সেগুলো গুছিয়ে নিচ্ছি। উপর থাকটাতে সব আমার শাড়ি আছে, নিচের থাকটাতে সব আমার নাইটি আছে, কারণ আমার মানে লাগে, সবসময় অনেক লাগে, ওই জন্যই আর কি নেওয়া। আর ভাবলাম যে এবার পুজোতে 2টা সুতি শাড়ি কিনবো আমি, কারণ আমার বিয়েতে যত সুতি শাড়ি আছে তো সবগুলো এতটা মানে খড়খড়া, আমার ওগুলো পরতে খুব অসুবিধা হয়। তো তার জন্য ভাবছি যে 2টা সুতি, মানে দামি আর কি, 500 টাকা নাগাদ আর কি 2টা সুতি শাড়ি নিয়ে নিব। একটা লক্ষ্মী পুজোয় পরবো, আর একটা হচ্ছে ধরো কালী পূজায় আর কি, কালী পূজায় তো পুজো করতে হয় তখন পরে নিব। তো এই যে ভাবছি আর কি 2টা নিব আর কি শাড়ি। তারপরে দেখো ঘরঠারগুলো পুরো ঝাড় দিচ্ছি। আর তোমরা তো হয়তো বা অলরেডি সামনে দেখেই ফেলেছো যে আমরা যাব আজকে শপিং করতে। তো তোমরা তো দেখেছো আমার মাত্র একটা শাড়ি হয়েছে, আরও শাড়ি নিতে হবে। আর আমার প্রথমত নেওয়ার একদমই ইচ্ছে ছিল না, কারণ তোমাদের দাদাভাই আসবে না। আর কি বলতো, ওই হাজব্যান্ড ছাড়া, বিয়ের পরে হাজব্যান্ড ছাড়া ওই সব কিছুই অন্ধকার, যেটা সত্যি কথা। তো ও আসবে না, আমি ভাবছি যে কি ঘুরবো কি না ঘুরবো, কি শাড়ি নেয় কি জামা নেয়। তো তোমাদের দাদাভাই বলছে যে না, ওইভাবে মন খারাপ করে থাকা চলবে না, তোমার যা ইচ্ছে তুমি নিতে পারো, কয়টা শাড়ি নাও কি নাও তুমি নিও। তো তারপরে আমিও মনে মনে ভাবছিলাম, তো ঠিকই কথা, বাড়িতে বসে থাকে আর কি, মন খারাপ করে থেকে কোনো লাভ নেই। তো তার জন্য দেখি কি কি নেওয়া যায় সেটাই নিব। আর যদি মন ভালো হয় শাড়ি টাড়ি নেওয়ার পর, আর হয়তো বা সেই শাড়ি টাড়ি পরলে মেলাতেও যাবো প্রত্যেক দিন, না হলে এমনিতেও আমার আবার পুজোতে কি হয় বলো তো, আমি জানি না কার কী কীরকম হয়। আমি পুজোতে নতুন জামা ছাড়া আমি মেলাতে একদম যেতেই চাই না। আর ধরো একটা ড্রেস যদি ধরো সপ্তমীর দিন পরলাম, তো অষ্টমীর দিন যাব কি পরবো তখন মনে হয় যে আরেকটা নতুন কিছু পরি, এরকম আমার কিন্তু ছোটোবেলা থেকে এরকমই। তবু আর কি ছোটোবেলায় ওই 2টার বেশি ড্রেস হতো না। আর বড় হয়ে কিন্তু আমার 3টে 4টে টুকটাক হয়ে যায় কম টাকা দামি। আমি কিন্তু খুব তাড়াহুড়ো করছি, কারণ শপিং করতে যাব। আর এখানে দেখো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, এখন রান্নাবান্না করে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়বো এক্ষুনি। সো বন্ধুরা, আমার কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি রেডি হয়েছি দেখো। তো যাচ্ছি এখন দিনহাটা যাব কিছু শপিং করতে। তো চলো, আজ শপিং করতে এসেছি আমি, আমার ছোটো ননাস, আর ছোটো ননাসের হচ্ছে শাশুড়ি মা, বলতে আমার মাওয়াইমা হবে। তো 3জনই আজকে শপিং করতে এসেছি, আর 3জনই মানে একই টাইপের, সত্যি কথা বলতে সেটা তোমরা পরে বুঝতে পারবে। আর আজকে মানে 2 ব্যাগ শপিং করেছি, কি শপিং কি সমাচার তো মানে দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো প্রথমে চলে এসেছি গিরিধারিতে কিন্তু আমি একটা শাড়ি নিয়েছি, মাওয়াইমা একটা নিয়েছে, দিদিও কিন্তু একটা শাড়ি নিয়েছে, 3টা। তারপরে এখানে চলে এসেছি এম বাজারে আমরা। তো এম বাজার থেকে আমি শাড়ি ট্রাই করছি, এই শাড়িগুলোর নাম আমি ভুলে গেছি, দোকানদার কিন্তু বলেছে আমাকে, তবু ভুলে গেছি। তো কি এই শাড়িগুলোর নাম প্লিজ তোমরা একটু বলো তো কমেন্ট করে। শিফনের কিন্তু না, আর জর্জেটেরও না, এটা আরেকটা নাম বলেছে। তো এই শাড়িগুলো না আমার নেই, আমার খুব একটা নেওয়ার ইচ্ছে এই শাড়িগুলো, তার জন্যই দেখো দেখছিলাম যে মানে যদি একটা পছন্দ হয়ে যায় তাহলে একটা নিয়ে নিব। আর খুবই সুন্দর লাগে, আর আমার তো জানোই একদম খুব পাতলা শাড়ি আমার ভীষণ পছন্দের। আর এটা যাচ্ছে তোমার কি কালার, মেরুন কালার, মানে মেরুন কালার, ডিপ খয়েরি যাচ্ছে, আবার একটু ওই বেগুনি কালারের মতন যাচ্ছে, বুঝতে পারছি না তো কি কালার। তো দেখো দিদি হচ্ছে কেমন ভিডিও করে দিচ্ছিল আর কি, আর এখন দিদি ট্রাই করছে। আর দিদি হচ্ছে নিবে, দিদি যে গায়ে পরে আছে শাড়িটা মানে এরকম টাইপেরই ও শাড়ি চাচ্ছে, ও হচ্ছে সিনথেটিক মানে শিফনের পুরো পাতলা শাড়ি ও চাচ্ছে, কিন্তু আমি যেটা দেখলাম ওরকম না, দিদি হচ্ছে এরকম যাচ্ছে। আর মাওয়াইমাও দেখো শাড়ি ও দেখছে, তো আমি বলছি যে নাও গায়ে ফেলাই দেখো, আর তোমাকে কেমন লাগে তারপরে নাও, মোবাইলে দেখি কেমন লাগে তারপরে নাও। তো মামিমা বললো যে নে তো দিদিকে দিচ্ছি, দেখ কেমন লাগে, এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো এখানে আমরা পুরো মানে
শপিং করার পর পুরো একটা ব্যাগ পাইলাম, তো সেই ব্যাগটা নিয়ে নিলাম। অনেক শপিং করা হয়েছে এখান থেকে, অনেক শাড়ি নেওয়া হয়েছে। আর এখন হচ্ছে সব কাপড় জামা আর কি ব্যাগের মধ্যে ভরানো হচ্ছে। আর এগুলো কিন্তু বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাবার সাথেও দেখা হলো, মানে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে পিছনে আছে, উনি হচ্ছে আজকে ডাক্তার দেখাতে এসেছিল। সুগারটা একটু বেড়েছে আর একটু মানে প্রায় দিনই রাত্রিবেলা করে জ্বর আসে। কিসের জন্য যে জ্বর আসে মানে কি বলি আর। তো রক্ত পরীক্ষা অনেক টেস্ট দিয়েছিল, আগের দিন এসেছিল। তো সেই টেস্ট করার পর আজকে হচ্ছে ওই রিপোর্টগুলো নিয়ে ডাক্তার দেখাইছে। আর এখানে আছি বলে কিন্তু বাবাও কিন্তু এখানে চলে এসেছে। আর বাবা তো অলরেডি বাবা নিজেই দিনহাটা থেকে জামা আর প্যান্ট নিয়ে গেছে, তার জন্য বাবার আর কোনো চাপ নেই নেওয়ার, বা আমারও আর কি বাবাকে দেওয়ার কোনো চাপ নেই। তো ভাবছি বাবাকে হচ্ছে মেলা ঘোরা পয়সা দিব, আর মাকেও দিব মেলা ঘোরা আর কি। মেলা তো ঘুরতে বোঝোই, টাকা তো লাগে, তাই না বলো। আর তারপরে দেখো এখানে চলে এসেছে কসমোতে চলে এসেছি। আর কসমোতে শাড়ির সত্যি কথা কালেকশন অনেকটা ভালো আছে। তো এখানে দেখো, এখানে এসে আমি ট্রাই করছি আবার ওই শাড়িগুলো। তো এই শাড়িগুলো নেওয়ার আমার প্রচণ্ড কেন জানি না ইচ্ছে। দেখো এই শাড়িটা একদম মিষ্টি কালার, হালকা চকলেট কালার, মানে ভালো লাগবে আর কি শাড়িটা। তো তোমাদের এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে এসে অনেক আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, প্রত্যেকটা দোকানে গিয়েও কিন্তু আমার অনেক আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে। তো আমারও খুব ভালো লাগছে যে তাদের সাথে আমার দেখা মানে হচ্ছে আমি বাইরে গিয়ে। এখন দিদিকে বলছি যে দেখো দিদিটা কেমন লাগে। আর এই শাড়িগুলো দেখো, মানে এই শাড়িগুলো আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল। আগে একবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই নিচের শাড়িটার অন্য সবুজ কালার, যেহেতু ওই শাড়িটা আমি এবার নিব না বলে ওই শাড়িটা আমি আর দেখলাম না। দিদির তবে পছন্দ হয়েছিল, তো দিদি নিল কি নিল না সেটা তো বাড়ি গিয়ে তোমরা অবশ্যই দেখতে পারবে যে কোন শাড়িটা দিদি নিল। তো এখানে দেখো তারপরে দিদি দেখছে এই শাড়িগুলো, তো তারপরে বেশি একটা পছন্দ হলো না এই শাড়িগুলো। আর যে প্রথমে যে শাড়িটা আমি নিয়েছি, আমি কিন্তু কসমো থেকে শাড়িটা নিয়েছিলাম, ওই বেনারসি সিল্কের মতো শাড়িটা 1200 টাকা নিয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে মানে এসে কিন্তু নিয়ে যেতে পারো। তারপরে দেখো মানে কি বলবো আর, মাইমা প্রায় 8টা 9টা শাড়ি নিয়েছে, তোমরা ভাবতে পারবে না। খালি শাড়ি কিনে যাচ্ছে, শাড়ি কিনে যাচ্ছে, শাড়ি কিনে যাচ্ছে। মানে আমি আর দিদি তো অবাক, মানে আমরাই ওই মাইমার থেকে কম শাড়ি নিয়েছি, আমরাও ভালোই শাড়ি নিয়েছি, মানে কি বলবো আর। কিন্তু মাইমা অনেক কটা শাড়ি নিয়েছে, বাড়ি গিয়ে কিন্তু সব শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, আর এখানে দেখো এখন এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান চলছে শাড়ি দেখা। তো এখান থেকে ভাবছি আমিও 2টা শাড়ি নিয়ে নিব। তারপরে কি যেন মনে হলো, তারপরে ভাবলাম কি করব এই শাড়িগুলো নিয়ে। কিন্তু দিদি আর মাইমা কিন্তু এখান থেকে মানে শাড়ি দেখছে আর মানে নেওয়ার চেষ্টা করছে যে কোন শাড়িটা নেওয়া যাবে। দেখো দিদির গায়ে যে শাড়িগুলো আছে সেগুলো কিন্তু এখন প্রচণ্ড ট্রেন্ডিংয়ে চলছে, তাই না। দিদির কিন্তু 2টা আছে, কিন্তু আমি কিন্তু এখনও একটাও নেইনি। তো আমি ভাবছি এই শাড়িগুলো নিব। নামটা ভুলে গেছি শাড়ির, প্রায় শাড়িরই আমি নাম ভুলে যাই, কিন্তু আমার মনে হয় নামগুলো জানা উচিত বা জেনে রাখা উচিত। তো যাই হোক, এখন কিন্তু আমরা কেনাকাটা করে সোজা বাড়ি চলে গেছি। আর এখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি নেওয়া হয়েছে। আমরা এখন এসে গেছি বাড়িতে, আর এখন আমি বাড়িতে যাব, তার জন্য সব ব্যাগপত্র আগে আলাদা করা হচ্ছে সবারই শাড়ি। সেইটা আছে আমার এই ব্যাগে সব শাড়ি আছে, আজকে তোমাদের সাথে শেয়ার করবো না, কাল শেয়ার করবো। চলো দিদির শাড়িগুলো তো অন্তপক্ষে তোমাদের সঙ্গে শেয়ার করে যাই, কারণ এখন আমি বাড়ি চলে যাবো। তো দেখো দেখা যায় ব্রাইটনেসটা বাড়ে, দেখা যায়। তো এই যে একটা দিদির শাড়ি দেখো, তো এই শাড়িটা নিয়েছে, তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করছি, কেমন হয়েছে অবশ্যই বলবে। তারপর দেখো দিদির আবার একটু সাদা শাড়ি বেশি পছন্দ, তো এই যে একটা দেখো সাদা শাড়ি নিয়েছে, তো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে। হ্যাঁ চলো, তারপর তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর শাড়ি শেয়ার করছি। এই যে দেখো শিফনের শাড়িটা, শিফন সিন্থেটিকের শাড়ি আর কি, পুরো চকচক শাড়ি একদম। দিদির নাকি এই শাড়িগুলো নেই, তো তার জন্যই নিয়েছে। এই যে দেখো, হ্যাঁ দিদির শাড়িটা, তো এই যে দেখো শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক দেখো, দামগুলো যদি জানতে চাও তাহলে আমাকে বলবে কোন কালারের শাড়ি, তাহলে পরে আমি তোমাদের দামগুলো বলে দেবো। হ্যাঁ, এই যে একটা গেল, আর এই যে এখানে আরেকটা শাড়ি আছে সেটাও দেখাচ্ছি তোমাদের সাথে। হ্যাঁ 4টা শাড়ি নিচ্ছে দিদি, 4টা শাড়ি নিচ্ছে। শালা আমার খালি একটা হবে তো দিবে, হবে। আর এই যে দেখো এটা যাচ্ছে তোমার হচ্ছে কি কালার, এটা বেগুনি কালার আর কি। এই শাড়িটা দেখো খুব সুন্দর, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। দিদিকে বললাম যে দিদি এই শাড়িটা নাও। তো দেখো পাড়টা, পাড় হচ্ছে ছোট পাড়টা হচ্ছে তোমার ডিপ সবুজ কালার, ছোট পাড় ভালো না। আর পুরো বডিটা যাচ্ছে তোমার ওই কালারটা। শাড়িটা প্রচন্ড সুন্দর একদম। এই যে দেখো এটা মনে হয় কুচিটা হবে হয়তো বা। তো যাই হোক
তো দিদি নিয়েছে 4টা শাড়ি আর মাওয়াইমা নিয়েছে হচ্ছে 8টা শাড়ি, মানে কি বলবো আর। তো যাই হোক সেই শাড়িগুলো নিয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর আমার এই ব্যাগে শাড়ি আছে, কটা আছে কি সম আছে সেটা তোমরা কালকে দেখতে পারবে। তো শাড়িগুলো কেমন লাগলো দিদির অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, হ্যাঁ। আর সব থেকে বেশি এই শাড়িটা আমার ভালো লেগেছে, আর অবশ্যই আমি একদিন এই শাড়িটা পরবো, আর অবশ্যই আমি এই শাড়িটাও কিন্তু অবশ্যই একদিন না একদিন পরবো। ও বাবা, পরুক তারপরে আমি পরবো। তো চলো বাড়ি যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখানে না একটু গন্ডগোল হয়ে গেল, মানে যেটা একটা মাটির কালার যে শাড়িটা দেখালাম ওই যে নিচে দেখো, ওটা কিন্তু দিদির না, ওটা হচ্ছে মাওয়াইমার শাড়ি। তো এখানে মানে সব এতগুলো শাড়ি সব গন্ডগোল হয়ে গেছে। তারপরে দেখো মাওয়াইমা আবার ব্যাগটা নিয়ে এলো। এখন তারপরে ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কী শাড়ি নিয়েছে। এই যে দেখো এটা মানে ডিপ সবুজ, এই শাড়িটা যে আমার এতটা পছন্দ হয়েছে কি বলবো, আর তোমরা জাস্ট দেখো শাড়িটা। আমার তো তখন দেখেই পছন্দ হয়ে গেছিলো। তারপরে বললাম যে এটা শাড়ি নাও, তোমাকেও খুব ভালো লাগবে, মানে মাওয়াইমাকেও খুব ভালো লাগবে। তো তার জন্য দেখো এই শাড়িটা নিয়ে নিল। এখন জানি না এতগুলো শাড়ি কাকে দিবে, কি করবে না করবে, কিন্তু শাড়ি নিয়েছে এটা জানি, মানে শাড়ি নিয়েছে এটা জানি। তারপরে দেখো আর দুইটা আর কি বাই ওয়ান গেট ওয়ানের এই শাড়িগুলো তো ভালোই আছে, প্রিন্টেড, 300 মানে 600 টাকা নিয়েছে, মানে 600 টাকা আর কি বাই ওয়ান গেট ওয়ান, ঠিক আছে মোটামুটি। তো এই যে দেখো এই শাড়িটাও কিন্তু প্রচণ্ড ভালো, মানে শাড়িটার কালারটা কালার ওই মাটি মাটি কালারই যাচ্ছে, কিন্তু একটু ডিপ কালার, তো ভালোই লাগলো শাড়িটা আর কি। তো ওনাকে ভালো লাগবে, খুব ভালো লাগবে। তারপর দেখো এখন আবার শাড়ি বার করব। তো এটাও যাচ্ছে একটা সবুজ কালার, কিন্তু একটা হালকা সবুজ কালার। এই শাড়িটা হচ্ছে মনে হয় এই শাড়িটাই দিদির শাড়ি, হ্যাঁ ওই শাড়িটা দিদির শাড়ি, মানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তারপরে দেখো এখানে আবার হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানের দুইটা শাড়ি চলে এলো, এটাও ওই 600 টাকার মধ্যে। মানে কি বলো তো, সব থেকে বেশি হচ্ছে আমারই টাকা দাম হয়েছে, যে আমি শাড়িগুলো নিয়েছি আমার শাড়িগুলোর দাম অনেকটা বেশি, হ্যাঁ। তারপরে আমার পরে দিদি, আর দিদির পরে মাওয়াইমার, মানে 8টা শাড়ি নিয়েছি, কিন্তু শাড়ির দামগুলো তুলনামূলক কম। আর আমরা শাড়ি নিয়েছি মানে দামি দামি শাড়ি নিয়েছি আর কি। আর এটা দেখো এই যে শাড়ি, এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর শাড়ি, কি বলবো, আর শাড়িটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, আমার শাড়িগুলো কিন্তু দেখালাম না, দেখতে চাইলে তো অবশ্যই কালকের ভিডিওটা দেখতে হবে তোমাদের। আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়েছি। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এখন কিন্তু আমি আমার ব্যাগ পোটলা নিয়ে বাড়ি চলে যাব।